তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল। সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএম এর কাছে খবর গেছে, আরে এরা তো ঢুকে গেছে। তখন সেখানে বসে পড়েছে। যেই বসে পড়েছে আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি। নিয়ে রাত্রে কোথায় থাকবো? তখন তো তমলুক এত ডেভেলপ ছিল না, মহিষাদল এত ডেভেলপ ছিল না, সেদিন তো কিছুই ছিল না। আমি চিত্ত মাইতিকে ধরলাম। চিত্ত মাইতি আর চিত্ত মাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত। আমি চিত্তদাকে বললাম, চিত্তদা একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য? চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বললো, আজকে রাতটা আপনারা এখানে থেকে যান। কিন্তু থাকবো যে, আসার সময় তো দাঁত মাথনটাও নিয়ে আসতে পারিনি, ব্রাশটাও নিয়ে আসতে পারিনি। শিখা মাইতিকে ডেকে পাঠালাম রাত্রির বেলায়। বললাম, শোনো না শিখাদি, প্রবলেম হচ্ছে আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায়। তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পরা শাড়ি দিতে পারো, কিন্তু আমি যেগুলো পরি সেগুলো তো তোমরা পরো না। তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যার যা লাগে পরিধান করতে গেলে আমাকে দুটো দাও, আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো রাখতে, আমি শুকিয়ে নেবো, পরের দিন আমি নন্দীগ্রাম যাব। এভাবেই দিন গেছে। তারপরে যখন গেলাম কারো পাত্তা ছিল না, কেউ বেরোয়নি, না পিতা না পুত্র, কেউ না। আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে, সুফিয়ান হয়তো এখানে উপস্থিত নেই, কোথায় আছে? আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি। আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম, কাঁদানে গ্যাস ছুড়লো। আর তার ঠিক 15 দিন আগে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল। কারণ আমি সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন নিয়ে, নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি 26 দিন অনশন করেছিলাম। তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল। জাস্ট অপারেশন হয়েছে, তার মধ্যে আমি বেরিয়েছি, তার মধ্যে ওরা আমাকে ওখানে চালালো, টিয়ার গ্যাস চালালো। সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো। তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ? কল্যাণ ব্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে, কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি। 10 জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি। এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। কালী পুজোর দিন অপারেশন নন্দীগ্রাম, রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয়, আমি ওই দিনটা বাড়িতে থাকি, কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন। কারণ ফোন করছে বারবার, সুফিয়ান ফোন করছে, কখনো তাহের ফোন করছে, কখনো আরো যারা আছেন ফোন করছেন, করে দেখুন দিদি কিভাবে গুলি চালাচ্ছে, গুলির আওয়াজ শুনুন, বোমার আওয়াজ শুনুন। সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম। সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না। তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছেন না। চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি, সবাইকে আটকে দেওয়া হয়েছে। চণ্ডীগ্রাম বলছি, সরি চণ্ডীপুর, সোহমের কনস্টিটিউয়েন্সি, ঢুকতে দেওয়া হয়নি। ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি। তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা, কাবুল ছিল আমার সাথে,
ছিল, কিন্তু এখনো তৃণমূলের নেতা। পরের দিন প্রায় এক পা করে যাওয়া, আর তখন অনেকেই আমায় ফোন করছে, হ্যালো, তোমাকে তো মেরে ফেলবে, তোমাকে তো মেরে ফেলবে, ওখান থেকে সরে যাও। আমি বললাম, আমি যখন এসেছি আমি সরবো না।